অবশেষে সংঘাতের মেঘ আবারও ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যে। একদিকে দখলদার ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধের প্রতীক ইরান। ইসরায়েল হুমকি দিয়েছে তারা এবার আর থেমে থাকবে না। ইরানের পারমাণবিক স্থাপনায় চালাবে সামরিক হামলা। শুধু একদিনের নয়, বরং চলবে এক সপ্তাহব্যাপী অভিযানে। এদিকে ইরানও বসে নেই। তারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নেয় তবে ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে এর জবাবে ইরান কড়া পদক্ষেপ নেবে। তিনি সরাসরি উল্লেখ করেছেন, ইসরায়েলের অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা পারমাণবিক হামলার পরিকল্পনার জবাবে ইরান নীরব থাকবে না। তার ভাষায়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি যেন তারা ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়। যদি তা না হয় তাহলে আমরা বাধ্য হব বিশেষ ব্যবস্থা নিতে। এদিকে ইসরায়েলি সরকার এখন পুরোপুরি যুদ্ধমুখী। সংবাদ মাধ্যম এক্সিওস এবং সিএনএন নিশ্চিত করেছে, তেল আবিব এখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমে পড়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। এই হামলা হবে কোনো প্রচলিত একদিনের নয়, বরং পরিকল্পনা হয়েছে সপ্তাহব্যাপী হামলার, যাতে ইরানের পারমাণবিক অবকাঠামোগুলোকে চিরতরে অকার্যকর করা যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অপেক্ষা করছেন কেবল একটি মুহূর্তের, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভেস্তে যাবে। সূত্র বলছে, নেতানিয়াহুর ধারণা, আলোচনা ভেঙে পড়লেই যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসন তাদের সবুজ সংকেত দেবে, আর সেই মুহূর্তেই ইসরায়েল ঝাঁপিয়ে পড়বে ইরানের ওপর। এমনকি মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেছেন, ইসরায়েলের এই ধরনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইরান অবশ্য জানিয়ে দিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামবে না। চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়ামের মজুদ বাড়বেই। যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী এমনকি বেসামরিক প্রকল্পের জন্যও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, এমন দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তেহরান। এর অর্থ, ইরান এক ইঞ্চিও পিছিয়ে আসবে না। বিশ্লেষকদের মতে, যদি ইসরায়েল সত্যিই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তার প্রতিক্রিয়ায় তেহরান শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবে ও আঞ্চলিকভাবে ভয়ঙ্কর প্রতিশোধে নামবে। পারমাণবিক স্থাপনায় হামলার ফলে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়তে পারে, যা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলকে হুমকির মুখে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত ঠেকাতে কি কেউ এগিয়ে আসবে, নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নতুন এক যুদ্ধের জন্ম দেবে, যার পরিণতি হবে আরও ভয়ঙ্কর, আরও দীর্ঘমেয়াদী? সময়ই দেবে উত্তর। তবে এ কথা স্পষ্ট, ইরান প্রস্তুত এবং ইসরায়েল অপেক্ষায়। যুদ্ধের দামামা যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।